হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের প্রথম খলিফা। তিনি আল্লাহ তাআলাকে খুব বেশি ভয় করতেন। তিনি সবসময় আল্লাহ তাআলাকে ভয় করে চলতেন। তার জীবনের সব কাজের পেছনে একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য ছিল পরকালীন মুক্তি, সাফল্য ও কল্যাণ পাওয়া। তার অন্তরে আল্লাহর ভয় এত প্রবল ছিল যে আল্লাহকে ভয় করার ক্ষেত্রে যে কোনো মুসলিমের জন্য উজ্জ্বলতম আদর্শ ছিলেন তিনি। হযরত আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলেন। এমন সময় কুরআনুল কারীমের এই আয়াত নাজিল হয়, মাইয়া আমাল সুআই ইউজজা বিহি ওয়ালা ইয়াজিদ লাহু মিন দুনিল্লাহি ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা। যে ব্যক্তি কোনো মন্দ কাজ করবে তাকে তার কাজে প্রতিফল দেওয়া হবে, আর সে আল্লাহর মোকাবিলায় কাউকেই নিজের বন্ধু ও সাহায্যকারী রূপে পাবে না। সূরা নিসা আয়াত ১২৩। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতটি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে তেলাওয়াত করে শোনালেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, এই আয়াতটি শুনে আমার মনে হচ্ছে যে আমার মেরুদণ্ডই ভেঙে গেছে। আমি তো লুটিয়ে পড়েছি। আমার বাবা মা আপনার জন্য উৎসর্গ হোক। আমাদের মধ্যে এমন কেউ কি আছে যে কোনো মন্দ কাজ করেনি? আর আমাদের সবাইকেই আমাদের মন্দ কাজের প্রতিফল দেওয়া হবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর, তুমি ও তোমাদের ঈমানদার ভাইয়েরা দুনিয়াতে মন্দ কাজের প্রতিফল ভোগ করবে। তোমরা যখন আল্লাহর সঙ্গে মিলিত হবে তখন তোমাদের কোনো গুনাহই থাকবে না। আবার অন্য লোকদের অবস্থা এমন হবে যে তাদের সব গুনাহই পুঞ্জীভূত করে রাখা হবে এবং কিয়ামতের দিন তাদেরকে তার প্রতিফল দেওয়া হবে। অপর বর্ণনায় আছে, এই আয়াত নাজিল হলে সাহাবায়ে কেরাম অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে কেউ কোনো অসৎ কাজে করবে সেজন্য তাকে শাস্তি দেয়া হবে। আয়াতটি যখন নাজিল হলো তখন আমরা খুব দুঃখিত ও চিন্তাযুক্ত হয়ে পড়লাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বসলাম। এই আয়াতটি তো কোনো কিছুই ছাড়েনি। সামান্য মন্দ কাজ হলেও তার সাজা দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চিন্তা করো না, সাধ্যমতো কাজ করে যাও, কেননা উল্লেখিত শাস্তি যে জাহান্নামী হবে তা জরুরি নয়। তোমরা দুনিয়াতে যে কোনো কষ্ট বা বিপদাপদে পড়ো তাতে তোমাদের গুনাহের কাফফারা এবং মন্দ কাজের শাস্তি হয়ে থাকে। এমনকি যদি কারো পায়ে কাটা ফুটে তাও গুনাহের কাফফারা বই নয়। মুসলিম হাদিস ২৫৭৪।